তাদেরকে আমরা কোথাও দেখছি না কেন? এই শেষ প্রশ্নের উত্তরটা আগে দেই। সফর সঙ্গীদেরকে নিয়েছে যাতে এই ধরনের হামলা টামলা যখন হবে, স্থানীয় লোকজন হামলা করবে, এটা ওদের উপর দিয়ে যাবে, আর উনি ওনার প্রোটোকল নিয়ে সেফলি বেরিয়ে যাবেন, এবং সেটাই উনি করেছেন। এটা কিন্তু একেবারে স্পষ্ট কথা, যেটা অলরেডি মঞ্জুর ভাই কিছুটা বলেছেন। এইটাই কিন্তু কাহিনী, যে প্রকৃত অর্থে যে ঠিক আছে, স্থানীয় লোকরা যদি উনি একা যেতেন, এই রাজনৈতিক নেতৃবৃন্দ না যেতেন, তাহলে কিন্তু এই আওয়ামী লীগের এই চাপটা তাদের উপরে পড়ত। সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা এয়ারপোর্টের ভিতরে বিরাট একটা বহর, উনি ওই যে কার্টের ভিতরে, গলফ কার্ট যেটা এয়ারপোর্টের ভিতরে যে কার্ট চলে, ওইটার মধ্যে ডক্টর ইউনূসকে দেখলাম, তার দুই পাশে যে বিরাট বহর দেখলাম, ওইটার থেকে যদি একজনও বাইরে থাকতো, তাহলেও তো মনে হয় আওয়ামী লীগের এরা এই কাহিনী বলতে পারতো। আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা বুঝি। ওয়াশিংটনে একজন এনএসআই রিপ্রেজেন্টেটিভ আছেন, সিনিয়র অফিসার, একজন মিলিটারি অফিসার আছেন, নিউ ইয়র্কে আছেন, পার্মানেন্ট মিশনে আছেন। এরা কিন্তু সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকারের এমপ্লয়ি। আপনার ইয়েতে যারা আছে, মানে এটা আমি বললাম সিকিউরিটি রিলেটেড, আপনার ইয়েতে নিউ ইয়র্ক ইয়েতেও আছে, কনসুলেটেও আছে। এদের সবার তো দায়িত্ব ছিল এই ডেলিগেশন, কমপ্লিট ডেলিগেশনকে নিরাপত্তা, এবং এদের বিরুদ্ধে আমি নিশ্চিত যে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। যেমন বাংলাদেশে অদ্যবধি একজন সামান্যতম অপরাধীকেও কোনো রাজনৈতিক অপরাধীকে কোনো শাস্তি দেওয়া হয় নাই। আমরা তো তাই দেখলাম গত 1 বছর 2-3 মাসে, যে সারা দেশে তেতুলিয়া থেকে টেকনাফ, সুন্দরবন থেকে সিলেট, যেটা জাকিগঞ্জ যেটা বলি আমরা, সেই তার মধ্যে কি একটা রাজনৈতিক কোন অপরাধীকে আমরা শাস্তি রায় পেতে দেখেছি? এই যে মঞ্জুর ভাই যেটা বললেন যে প্রতিটা জেলায় একটা করে ট্রাইব্যুনাল কেন হলো না? বিএনপি বলি, জামাত বলি, সবার উচিত ছিল একটা করে হলেও এই আন্দোলনের পক্ষে একজন জুডিশিয়ারিতে একজন করে জাজও নাই, 64টা জাজ নাই বাংলাদেশে, যে 64টা জেলায় স্পেশাল ট্রাইব্যুনাল হবে এবং সেটাতে শুধু এই রাজনৈতিক বিচারগুলো হবে। সেটা কিন্তু এই সরকার করে নাই। তার কারণ হচ্ছে আমরা মূল বিষয়টা ভুলে গেছি। এই সরকার, এই উপদেষ্টা পরিষদ গঠন কে করেছে? এই উপদেষ্টা ঘোষণা করেছে তো হাসিনারই লোকজন। 5 থেকে 8 তারিখের মধ্যে প্রেসিডেন্ট, সেনাপ্রধান এবং ডিজিএফআই রয়ের সহায়তায় হাসিনার যারা ওই পালিয়ে গেলেও তাদের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু প্ল্যান বি, সি যেটাকে আমরা বলি, এখন প্ল্যান বি চলতেছে। প্ল্যান এ কাজ করে নাই, হাসিনাকে পালাইতে বাধ্য করছে, ঠিক আছে, এখন তারা প্ল্যান বি এফেক্টিভ করছে, এবং এই মুহূর্তে তারা আবার দেখতেছে যে এই সরকার একটা এম্বারাসিং সিচুয়েশনে পড়ে গেছে, তারা প্ল্যান সি কে অ্যাক্টিভেট করার চেষ্টা করতেছে। সেখানেও সবাই আওয়ামী লীগের সুবিধাবাদী এবং যারা বেনিফিশিয়ারি, মানে একেবারে প্রকাশ্যে সুবিধা ভোগ করে করে এরকম লোককে লাইমলাইটে আনার চেষ্টা করা হচ্ছে। মনে করতেছে যে মানুষ ভুলে গেছে এরা কারা, কিন্তু আমরা জাতি কিন্তু এখন যথেষ্ট সতর্ক। হাসিনার ত্রিসীমানার মধ্যে যারা ছিল তারা অবশ্যই তার প্রিয় ব্যক্তিত্ব, তার থেকে যারা সুবিধা নিয়েছে, তার যারা বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিছে, তারা তো তার সুবিধাভোগী। বিএনপি ভুল করতে পারে, জামাত ভুল করতে পারে, আওয়ামী লীগ কিন্তু ডিএনএ টেস্ট ছাড়া কাউকে নিয়োগ দেয় নাই। ভারতের ক্লিয়ারেন্স নিয়ে বাহিনী প্রধানদের নিয়োগ দিয়েছে। এখানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে বাহিনী প্রধান হয়েছে সে অবশ্যই ইন্ডিয়া ক্লিয়ার্ড, আওয়ামী লীগ ক্লিয়ার্ড। সে কি করে এখন স্থান পাবে কোন রকম প্রশাসন? আমরা একটা রেড ক্রিসেন্ট থেকে ঝাড়ু দিয়ে বার করছি, অনেক চেষ্টার পরে একবার প্রথম নিয়োগে মানে বিডিআর হত্যার সাথে, হত্যাকাণ্ডের তদন্ত টেম্পারিং এর সাথে জড়িত, তাকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বানানো হয়েছে। এখন একটা কমিশন করা হয়েছে, কমিশনকে ফ্রি ছেড়ে দেওয়া হয়েছে, কোন রকম তাগিদ নাই, আপনারা যখন খুশি রিপোর্ট দিবেন। এই গুম কমিশন একই। এই যে নাটকটা চলতেছে, আমার প্রধান উপদেষ্টা, তার স্বরাষ্ট্র উপদেষ্টা বা তার গণ্যমান্য ব্যক্তিত্ব, উপদেষ্টা পরিষদের কেউই কিন্তু ওই আপনার ওই গণকবর, যেখানে আনআইডেন্টিফাইড কবর যেটা আছে, ওখানে কিন্তু কারোর যাওয়ার সুযোগ হয়নি এখনো পর্যন্ত। কিন্তু উনি নিউ ইয়র্কের পুলিশ অফিসার, তাকে বিশেষ রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে আসছেন। ওনাকে আসলে কিন্তু এখন হিসাব দিতে হবে যে আমাদের এই যারা আনআইডেন্টিফাইড, এদের ডেড বডির ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে, এই যারা মারা গেছে তাদের পরিবারের কতজনকে সনদ দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কার করা হয়েছে, তাদের নামে রাস্তাঘাট প্রতিষ্ঠান কয়টা হয়েছে, যারা আহত আছে তাদের পুনর্বাসনের ব্যাপারে কি প্রকল্প তারা হাতে নিছে, এগুলোর কৈফিয়ত তাদেরকে দিতে হবে। এইগুলা জাতি বুঝে নেবে, কিন্তু জনগণ বুঝে নেবে, যেহেতু ওই নিয়োগ, যারা উপদেষ্টারা নিয়োগ হয়েছে তারা সব
ওই হাসিনারই দোষর, সেই জন্য তার এজেন্ডাকেই তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা এর থেকে বেশি কিছু কিন্তু আশা করতে পারি না। আমি মনে করি বিপ্লব 5 তারিখে যেটা সফল হয়েছিল 8 তারিখে এটা হাইজ্যাক হয়ে গেছে এবং এটা সেটার কাউন্টার বিপ্লবের প্রতিফলন চলতেছে। বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই তাহলে আরেকবার বিপ্লব করতে হবে এবং সেটা তখন আপনার ওই জাহাঙ্গীর গেটে থেমে গেলে হবে না, এটা কচু খেতে নিতে হবে, বালুরঘাটে নিতে হবে, বঙ্গভবনের ভিতরে ঢুকতে হবে। নেপালের মতো একটা সিচুয়েশন বাংলাদেশে না হওয়া পর্যন্ত কিন্তু চেঞ্জ আসবে না। এই পরিস্থিতির দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে বা যেতে বাধ্য করা হচ্ছে জনগণকে, কিন্তু ওইভাবে ভিতরে ভিতরে তারা কিন্তু জনরোষ ওইভাবে গড়ে তোলা হচ্ছে যাতে একটা বিস্ফোরণ ঘটে এবং এটা আমাদের জন্য মোটেও ভালো না। জাতি হিসেবে একটা জাতি এই 2 বছরের মধ্যে কতগুলো এই ধরনের ইনসিডেন্ট আমাদের মতো গরিব দেশ এই ধরনের ক্রাইসিস হ্যান্ডেল করা, কিন্তু তারা আমাদের নেতৃত্ব স্থানে, কেউ তো রাজনীতি তো না বলে না, কেউ রিটায়ার করে না, ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছে, বড় এয়ারপোর্ট হাঁটতে, তাও বলে নাই যে আমি যাব না, আমি অসুস্থ, আমি 3 দিন পর পর সিঙ্গাপুরে যাই ট্রিটমেন্ট করতে।